শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রথমে ভাবছিলাম যে আজকে কোনো ব্লগ ভিডিও কিছুই দিতাম না, কারণ কাজের প্রচুর চাপ আছিল। তারপর ভাবলাম না, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করি। তো পূজা নিয়ে একটা ব্লগ করতেছি আজকে। তো এদিকে দেখো, আমার ঠাকুরের আসনটা কিন্তু খুবই ছোট্ট, কারণ তোমরা তো জানো আমি ভাড়া থাকি আর আমার নিজেরই জায়গা নেই। তবুও ঠাকুরের একটু জায়গা বাইর করলাম আর কি। মানে মানে তোমরা কি কইতাম, মনের থেকে যদি কিছু করণ যায় তাহলে এটা ভুল না। তো এদিকে দেখো, আমি ঠাকুরের লেগে এখন ফুল দুব্বা তারপর আম পাতা বাইরা লিছি। আর আমটার দিকে কিন্তু বেলপাতা পাওয়া যায় না, তার লেগে আমি বেলপাতা দিতে পারছি না। আর এখন আমি ঠাকুরের লেগা মানে ছোট্ট মোট্ট জায়গার মধ্যে ছোট্ট ঠাকুরের লেগে একটা ঘট বসাইছি। আর যেহেতু আমরা রাম ঠাকুরের ভক্ত, তো রাম ঠাকুরের একটা ছবি নিয়ে আইছি, এটার মধ্যে ফুল আর জল দিই আর কি। তো দেখো, আমি প্রথমে সুন্দর করে পূজার লাগে ঘরটা সাজিয়ে লেতেছি আর পূজাটা দিয়ে লেতেছি। তো তোমরা আমার পাশে থাকো, ভিডিওটা দেখো, আশা করি তোমরা সবাই ভালো লাগবো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, তোমরা প্রত্যেক বন্ধুরা কইতাছি, যদি আমার ভিডিওটি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়া এই গরিবের পাশে একটু দাঁড়ায় আর কি। তো দেখো, সুন্দর করে আমি পূজা দিয়ে লাইতেছি। আর যেদিন আমি নিজের থেকে পারুম, নিজের বাড়ি হইব, নিজের ঘর হইব, সেদিন থেকে তো আমি আমার ঠাকুরের আমার জায়গায় বসামই। ঠাকুরের যে জায়গা থাকার কথা, আমি তো সেই জায়গায় ঠাকুরের রাখবো। তো এখন দেখো, আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া সুন্দর করে আমি পূজাটা দিয়ে নিতেছি। আর মানে আজকে ভাবছি না যে আজকে তোমাদের কাছে ব্লগ দিব, কিন্তু তারপর ভাবলাম না, ছোট্ট করে একটা ব্লগ তোমরা দিই। তো দেখো, আমি পূজা দিয়ে লাইতেছি, তোমরা লোকে কথা কইতে। তো এদিকে দেখো, আমার পূজা হয়ে গেছে কমপ্লিট, তোমরা লোকে কথা কইতে। আর এদিকে আমি এখনো সিঁদুর টিঁদুর কিছু দিছি না, তো সিঁদুরটা দিয়ে লাইতেছি। আর পিছন দিক থেকে আমার ছেলে কিন্তু আমার বারবার করে খালি দূরে কইতেছে, মা মোবাইলটা একটু দাও না, আমি একটু কার্টুন দেখুম, মা মোবাইলটা একটু দাও না, আমি একটু কার্টুন দেখুম। তো দেখো, আমার সিঁদুর দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। তো এখন আমি আমার সোনা বাবারে তোমরা একটু দেখাতেছি, তো সুবার মধ্যে বইয়ে বইয়ে খালি দূরে কইতেছে, মা মোবাইলটা একটু দাও, মা মোবাইলটা একটু দাও। মানে মিডিলে যদি বাদ জায়গায় কিছু, তাহলে ভাববা যে আমার ছেলের কারণে। তো দেখো, আমার ছেলের আমি স্নান করে রেডি করে রেখেছি, এখন আমি ছেলেরা ভাত খাওয়ামো। তো আমার পাশে থেকো আর আমার সাপোর্ট করো। টাটা।